কালকে রাতে কলকাতায় পৌঁছালাম, আর গাড়িতে খুব ভালো মিউজিক শুনতে শুনতে ঘুমাতে ঘুমাতে এসেছি। কালকে রাতেও খুব দারুণ ঘুম হয়েছে। আসলে কি বলো তো, যখন একটা টাইম মানে কন্টিনিউয়াস তুমি কাজ করে যাবে, তখন একটু বিশ্রামের যদি একটু সুযোগ পাও, তা সেটার মজাটা একটা আলাদা। ধরো এখন আমার সকালবেলা যে জল খাবার নেই, কারণ লুচি ঘুগনি আসছে বা পরোটা আসছে, কিছু একটা আসবে। কলকাতা আসলে আমার এটাই ভালো লাগে, একটু রান্না থেকে বিরত থাকতে হয় আর কি। সারা বছর রান্না করাটা যে খারাপ আমি বলবো না, আবার রান্না না করতে পারলে আমার ছটপট হয় ভেতরে, মানে একটা অন্যরকম ব্যাপার কাজ করে যে কিছুই করলাম না, মানে সব কাজ করলেও মনে হয় কিছু করলাম না। তো এই যে মাঝে মাঝে একটু ছুটি নেওয়া, এটা কিন্তু খুব দরকার আমাদের। আমরা হয়তো বুঝি না যে চলে আছে কাজ করছি। আর তোমরা যে বেলুন চ্যালেঞ্জে এত বেশি লাইক দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার আগামী দিনে সাপোর্ট করো। আর আমি করব, বেলুন চ্যালেঞ্জ করব, এবং যে শর্ট ভিডিওতে আমি কিছু কিছু রান্নার টিপস দেখাচ্ছিলাম বা পরিবেশন করা এগুলো দেখাচ্ছিলাম, এগুলোও দেখাবো। তো এইভাবেই চলবে, আশা তো করছি তাই। কি বলো তো, কলকাতায় এসে ভালো ভালো খাবার খাওয়া যায়। যারা কলকাতার মানুষরা, তারা কিন্তু মানে এই দমদম রোডে মানে বেশ ভালো ভালো খাবার জিনিস মানে একদম হাতের সামনে পাওয়া যায়। জামশেদপুরেও ভীষণ ভালো খাবার পাওয়া যায়, আমি মানে আমরা জানি, কিন্তু একটু দূর হয়ে যায়। এখানে খুব কাছে এই সুবিধাটা পাওয়া যায়, এবং বাঙালি খাবার পাওয়া যায়। খুব খাবার দিক থেকে আমি তো বলবো বেঙ্গল আগে, মানে এত টেস্টি টেস্টি খাবার, বেশ মজা লাগে আর কি। যারা খেতে ভালোবাসে, খাদ্যরসিক হয়, তাদের জন্য তো খুবই ভালো। তো আজ দুপুরে একটা কোথাও যাওয়ার প্ল্যান আছে, তখন একটা ভিডিও ছাড়বো। আশা করছি তোমরা আগামী দিনেও আমার সাথে থাকবে, যেভাবে তোমরা সাপোর্ট করেছো বেলুন চ্যালেঞ্জে বা ব্লগে বা রান্নাতে বা শর্ট ভিডিওতে। আশা করছি তোমরা আগামী দিনেও আমাকে সাপোর্ট করবে এইভাবে। আর তোমাদের ছাড়া আমার এগোনো সম্ভব নয়। আর এক একটা লাইক আমার কাছে একটা কি বলবো অমূল্য রতন যাকে বলে, যার জন্য আমার চ্যানেলটা গ্রো করবে সেইভাবে। তো আজকের মতো বেশি আর কথা বলছি না। আর তোমরা খুব ভালো থেকো, পরিবার নিয়ে আনন্দ থেকো। তোমাদের সবারই ভালো মানে মঙ্গল কামনা করছি আমি। আজকে আসছি, টাটা।